সংসারের কাজকর্ম কিন্তু আমরা সবাই জানি, তাই না? গৃহিণী যারা আছে, কিন্তু কিছু টিপস যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। এরকম কিছু টিপসই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা ভিডিও দেখছেন কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করছেন না, একটু লাইক কমেন্টস করছেন না, তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব একটু লাইক কমেন্টস করে যাবেন। প্রথমেই যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এইটা হচ্ছে সরিষা বাটা। সরিষা কিন্তু বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সরিষাটা বাটতে গেলে কিন্তু অনেক বেশি শক্ত মনে হয়। সরিষাটা সহজে মিহি হতে চায় না বা ব্লেন্ড হতে চায় না। আপনি যদি হালকা একটু গরম পানির মধ্যে বেশ কিছু সময় ভিজিয়ে রাখেন, তার মধ্যে কিছুটা কাঁচামরিচ, এরপরে দিয়ে দিবেন একটু লবণ, মাঝে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন, এটা তো আর আসলে বলার কিছু নাই। তো লবণ আর কাঁচামরিচ দিয়ে যদি আপনি এইভাবে সরিষাটা বেটে নেন, তাতে করে কিন্তু সরিষার মধ্যে যে একটা তিতকু ভাব থাকে সেটা কিন্তু কখনোই থাকবে না। আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু আপনি খুব সহজে পাটার মধ্যে বাটতেও পারবেন, ব্লেন্ডও করতে পারবেন। আমরা কিন্তু পোস্ত দানার ক্ষেত্রেও সেম প্রসেসটা করতে পারি। পোস্ত দানা কিন্তু সহজে বাটা যায় না বা ব্লেন্ড করা যায় না। সেক্ষেত্রে হালকা একটু গরম পানিতে যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন খুব সহজে আপনি সেটা ব্লেন্ড করতে পারবেন বা বাটতে পারবেন। এখানে আমার হাতে একটা ছবি আছে, এই ছবিটা দিয়ে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করতেছি। এরকম ছবি কিন্তু আমাদের ঘরে পড়ে থেকে নষ্ট হয়ে যায়। সেই ছবিটা যদি আপনি এরকম একটা কস্টিপ দিয়ে লেমিনেটিংয়ের কাজ করে নেন, তাতে করে কিন্তু আপনার ছবিটা দীর্ঘদিন ভালো থাকবে, তাই না? সেম প্রসেসে কিন্তু আপনি বড় বড় ছবিগুলিও করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো আপনাকে কস্টেপটা দুইবার ব্যবহার করতে হবে। এরপরে কস্টেপের আরও একটা ব্যবহার আপনাদের সাথে শেয়ার করতেছি আমি। ব্যবহার না আর কি, কস্টেপের মাথা আমরা কিন্তু খুঁজে পাই না সহজে, মাঝে মাঝে মিহি হয়ে এমনভাবে মিশে থাকে। তখন যদি আপনি এইভাবে পাউডারটা মেখে নেন, দেখবেন যে কস্টেপের মাথাটা খুব সহজে আপনার হাতেও বাজবে, আপনার চোখেও পড়বে। এরপর আরও একটা টিপস শেয়ার করতেছি। কস্টেপ ব্যবহার করে আমরা কিন্তু কেটে রেখে দিই, এরপরে আর মাথাটা খুঁজে পাই না। কিন্তু আপনি যদি কস্টেপ ব্যবহারের পরে এইভাবে মাথাটা ভেঙে রেখে দেন, তাতে করে কিন্তু আপনার আর খোঁজাখুঁজির কোনো প্রয়োজন হবে না। খুব সহজেই কিন্তু আবার আপনি এই অংশটা টেনে তুলে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এটা ভুলে যান তাহলে কিন্তু দেখবেন যে কত রকম একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, দীর্ঘদিন আমাদের ঘরে অনেক সময় চুড়ি পরে থাকে, দেখা যায় যে চুড়িটা হাতে পরতে কষ্ট হয়, অথচ ভালো চুড়ি ফেলে দিতেও ইচ্ছা করে না। তখন আপনি হাতের মধ্যে একটা পলিথিন নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা সয়াবিন তেল দেন বা সরিষার তেল দেন, যেটা আপনার ইউজফুল মনে হয়, সেটা দিয়ে এভাবে মেখে তারপরে যখন আপনি চুড়িটাকে পরবেন তখন কিন্তু আপনার হাতে ব্যথাও লাগবে না। আর চুড়িটা কিন্তু খুব সহজেও পরতে পারবেন, বা অনেক সময় কিন্তু হাতও কেটে যায়। যদি আপনি এই টেকনিকে পরেন তাহলে কিন্তু খুব সহজ হবে। আবার যদি আপনার কোনো চুড়ি হাতে ছোট হয়ে থাকে যে আপনি বের করতে পারছেন না, সেম প্রসেসে কিন্তু আপনি চুড়িটা বের করে নিতে পারবেন। পলিথিনটা আগে ঢুকিয়ে দিবেন, তারপরে সয়াবিন তেল দিয়ে এভাবে উল্টা করে টান দিবেন, দেখবেন যে চুড়িটা খুব সহজেই কিন্তু আপনি বের করে নিতে পারবেন, আপনার হাতে কোনো রকম ব্যথাই লাগবে না। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, আমাদের অনেক সময় কিন্তু মেহমান আসে ঘরে, কয়েলের স্ট্যান্ড থাকে না। যদি বাড়তি মানুষ আসে, স্ট্যান্ড না থাকে, নীল কাটার কিন্তু আমাদের সবার ঘরেই, তাই না? সবার ঘরেই থাকে নীল কাটার। সেক্ষেত্রে আপনি নীল কাটারটাকে এইভাবে বসিয়ে যদি কয়েলটা ধরিয়ে দেন, অনায়াসে কিন্তু সারা রাত জ্বলতে থাকবে। ছোটোখাটো প্রবলেমগুলি যদি একটু টেকনিক করে করা যায় তাহলে তো কাজটা সহজ হয়, কি বলেন? আর আমরা যে সবাই সব কাজ জানি তা কিন্তু না, আমরা কিন্তু মানুষেরটা দেখেই শিখি, তাই না? এখানে নিজে ক্রেডিট নেওয়ার কিছু নাই। আমিও নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখতেই থাকি, এখনও অনেক কিছু শিখি। যাই হোক, এরপরে ভাঙা কয়েল যদি আপনি জ্বালাতে চান, সেটাও কিন্তু আপনি কাপড়ের ক্লিপের সাহায্যে এখানে বসিয়ে নিতে পারেন। আপনারা হয়তো বা ভাববেন এটা পুড়ে যাবে না, আমার এই ক্লিপগুলি খুবই ভালো মানের, ক্লিপগুলি পুড়ে যাবে না। তবে আপনাদের ঘরে যদি স্টিলের ক্লিপ থাকে সেক্ষেত্রে সবচাইতে বেটার হয়। আমি জানি না আমার ভিডিওগুলি কার কাছে কেমন লাগে। যারা আপনারা আমার ভিডিও দেখেন প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা আমার এই ভিডিও পছন্দ করছেন কিনা, ভালো লাগছে কিনা, বা আপনাদেরকে আমি কোনো রকম ভালো কিছু শেখাতে পারছি কিনা, জানাতে পারছি কিনা। শেখানো মূলত আমার উদ্দেশ্য না, আমি আসলে শেখাতে আসিনি, জাস্ট আমি যা করি আপনাদের সাথে সেটা শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে সেটা আপনারা শেয়ার করতে পারেন, তাই না? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।